নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের নতুন একটি জিকের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, নর্মদার উৎপত্তি কোথায়? অর্থাৎ নর্মদা নদীর হোয়ার ইজ দ্য অরিজিন অফ নর্মদা? সাতপুরা, মহা মহাদেব পাহাড়, অমরকন্টক, মহেন্দ্রগিরি। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি অপশন সি, অর্থাৎ অমরকন্টক। অমরকন্টক থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, বাজার চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? ফুটবল, ক্রিকেট, হকি, দাবা হকি। রাইট অ্যান্সার হবে কি অপশন ডি, অর্থাৎ হকি। অর্থাৎ হকির সঙ্গে এই চ্যাম্পিয়ন ট্রফির দেওয়া হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ওই যে বন্দে মাতরম সঙ্গীত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? বন্দে মাতরম সঙ্গীত ইজ ইনক্লুডেড ইন হুইচ বুক? পথের দেবী, আনন্দ মঠ, দুর্গেশ নন্দিনী, বর্তমান ভারত। দেখো, এটা বন্দে মাতরমটা কে লিখেছিলেন? বঙ্কিম চট্টোপাধ্যায়। ঠিক আছে, এটা তোমার আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে, উপন্যাস থেকে। ঠিক আছে, এই অপশন বি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, যদি বলে বন্দে মাতরম কার লেখা, তাহলে কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া, হুগলি, দার্জিলিং, বালুরঘাট। ঠিক আছে, এখানে ল্যাটেরাইট মৃত্তিকা যদি বলে তাহলে বাঁকুড়া অপশন, অর্থাৎ ই অপশন। ঠিক আছে, বাঁকুড়াতে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। তারপরে প্রশ্ন দেখো, ফারাক্কা কি? হোয়াট ইজ ফারাক্কা? জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, ভূতাপ শক্তি কেন্দ্র। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, ফারাক্কা কি তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ক্রিকেট কোন দেশে জাতীয় খেলা? ঠিক আছে, কি কি আছে? ক্রিকেট ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো জাতীয় খেলা কি ক্রিকেট। অপশন এ। যদি ভারতের বলে তাহলে কি হবে বলো তো? খোখো। ঠিক আছে, খোখো হলো কি ভারতের জাতীয় খেলা। তারপরে প্রশ্ন দেখো, লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? লিওনেল মেসি ইজ এ প্লেয়ার অফ হুইচ কান্ট্রি? জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা। রাইট অ্যান্সার হবে কি সি, অর্থাৎ আর্জেন্টিনা। লিওনেল মেসি কি কি প্লেয়ার বলো তো? ফুটবল প্লেয়ার। ঠিক আছে, ফুটবল প্লেয়ার। তারপরে প্রশ্ন দেখো, ইসরোর প্রথম চেয়ারম্যান হলেন? দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো ওয়াজ সতীশ ধাওয়ান, হোমি জে ভাবা, বিক্রম সারাভাই, কস্তুরী রাজন। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি অপশন বি, বিক্রম সারাভাই। সি রাইট অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন দেখো, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? সরোজিনী নাইডু, সুচিতা কৃপালিনী, রাজকুমারী অমৃত কৌরে, অ্যানি বেসান্ত। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি অপশন ডি, আর অ্যানি বেসান্ত, প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে, সুচিতা কৃপালিনী কি বলতো? প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী। তারপরে প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি এখানে? দেখো, এখানে জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, তারপর কি আছে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। রাইট অ্যান্সার হবে কি সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। স্বাধীন ভারতের বলেছে। ঠিক আছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন হুইচ ফিল্ড? খেলাধুলা, চলচ্চিত্র, সাহিত্য, সামরিক ক্ষেত্র। রাইট অ্যান্সার হবে এখানে এ, অর্থাৎ অর্জুন পুরস্কার দেওয়া হয় কি খেলাধুলাতে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? ফাউন্ডেড দ্য হিন্দু কলেজ অ্যাট বেনারস? বিবেকানন্দ, কর্নেল ওলকট, অ্যানি বেসান্ত, বিদ্যাসাগর। রাইট অপশন সি, অর্থাৎ অ্যানি বেসান্ত। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়? সিমেন্ট ইজ ইউজড ইন মেকিং সেল, বেলে পাথর, চুনাপাথর, স্লেট। এর রাইট অ্যান্সার হবে কি সি, অর্থাৎ চুনাপাথর। তারপরে প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া কফি কাল্টিভেশন ওয়াজ প্র্যাকটিসড অফ দ্য
ফর দ্য ফার্স্ট টাইম তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ঠিক আছে, এখানে কপি যদি বলে তাহলে হবে অপশন ডি। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম। তারপরে প্রশ্ন দেখো, বলছে কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? হু ফার্স্ট ডিসকভার্ড দ্য সোলার সিস্টেম? কেপলার, ফেরেল, গ্যালিলিও, কোপার্নিকাস? রাইট অ্যান্সার হবে কি অপশন ডি, অর্থাৎ কোপার্নিকাস প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলছে বাঁশ কি জাতীয় গাছ? গুল্ম জাতীয়, ঘাস জাতীয়, তো স্বর্গীয়, বহু বর্ষবর্গীয়? এটা রাইট অ্যান্সার কি বলতো? অপশন বি, এটা ঘাস জাতীয়। বাঁশ কিন্তু এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ। তারপর বলছে দেখো, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর প্রেজেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? 10টি, 11টি, 6টি, 12টি? দেখো এখানে যদি বলে আগে হতো, আগে কটি ছিল যদি বলে তাহলে 6টি। ঠিক আছে, কিন্তু বর্তমান কতগুলি বলে তো? অপশন বি, অর্থাৎ 11টি। ঠিক আছে, বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? মাতঙ্গিনী হাজরা অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন হুইচ মুভমেন্ট? খেদা আন্দোলন, চম্পারণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন? রাইট অ্যান্সার অপশন কি ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ অপশন ডি এর সঙ্গে এটা যাবে উত্তর। তারপরে প্রশ্ন দেখো, ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্ডিয়ান ইস্টার্ন রেলওয়ে? ঠিক আছে, আসানসোল, খড়গপুর, কলকাতা, রাঁচি? দেখো এখানে যদি পূর্ব রেল বলে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে কি কলকাতা, অর্থাৎ সি, যে পূর্ব দিকে অবস্থিত সেজন্য পূর্ব রেল। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলছে ভারতের রেপো রেট কে ঠিক করে? হু ডিসাইড দ্য রেপো রেট অফ ইন্ডিয়া? অর্থমন্ত্রক, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় রিজার্ভ ব্যাংক? ঠিক আছে, রাইট অ্যান্সার কি অপশন ডি, অর্থাৎ রিজার্ভ ব্যাংক। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আসবো আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।